ম্যাপ দেখে দেখে বুঝাই দিচ্ছে যে এইটা কিনা বা পরেরটা নাকি। এটা ও দোকান। কুমড়া গাছগুলোর পাতা দেখেন কি বড় বড়। এখানে সমস্যা এই বাড়ি কিনলেই হয়ে যায়, এই যে সাথে করে ত্রিকোণা, ছোট্ট একটা ঘর, সামনে একটুখানি জায়গা, তাহলে গাড়ি রাখবে কোথায়? দুলাভাইরে দেখাই কি রাগ হয়েছে দেখেন, আগে আপনাদের দুলাভাইরে দেখেন। ড্রেনের এই জায়গাটা, এই যে স্ল্যাব দেওয়া, তার উপর দিয়ে দেখতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন। এই যে ঘর, এই ঘর দেখতে আসছে। এখানে রাস্তায় কাজ হচ্ছে, সেজন্য গাড়ি একেবারে জ্যাম হয়ে গেছে। এখানে রাস্তার কাজ হচ্ছে। আজকে শনিবার দিন, জুলাই মাসের 5 তারিখ। আমরা যাচ্ছি কোরিয়ার একটি গ্রামের ভিতরে। রাস্তায় কাজ হলে ওই যে ওই পাশটাতে যাতায়াত নিষেধ, এই পাশ থেকে একটা লাইন শুধুমাত্র খুলে রাখছে। এই যে এইরকম করবে, এই যে এখন যেটা দেখতেছেন আইল্যান্ড, ঠিক এইরকম করে তৈরি করবে। এই যে এখান থেকেও একটু একটু করে করতেছে। টেনেল তো আর একটা। আমরা একেবারে গ্রামের ভিতরে চলে আসছি। কি সুন্দর সুন্দর ঘরবাড়ি কয়েকটা দেখছি। এটা কফি হাউস। একেবারেই গ্রামের ভিতরে, ঘরবাড়ি নাই, কোনো কিছু নাই। এইখানে একটুখানি জমি আছে কোনো একটা জায়গায়, সেই জমিটা রাস্তার একেবারে মনে হচ্ছে যেন পাশে, কিন্তু কেমন কে জানো। ওইখানে ঘরগুলো কি সুন্দর। কিন্তু গত এটা সুন্দর, এলাকাটা সুন্দর, আমার কাছে সবই সুন্দর। 잠시 후 우회전하세요. 이어서 잘. ওয়াও, এইখানের ঘরবাড়িগুলো কি সুন্দর, ছবির মতো সুন্দর। ঘুরিম, হ্যাঁ, মনে হচ্ছে যেন আর্ট করে রাখছে। দেখেন, মনে হচ্ছে যেন আমি ওই সামনে গিয়ে একটু একটু করে ভিডিও করে আপনাদেরকে দেখাই। এত সুন্দর। গ্লাসটা নামাই দিই, তাহলে একটু সুন্দর আসবে। এইটা 이거 목적지에 도착. 요거라고 여기 여기 땅 있고. 비닐아. আপনাদের দুলাভাই ম্যাপ দেখে দেখে বুঝাই দিচ্ছে যে এইটা কিনা বা পরেরটা নাকি। 봐봐. 이건 아니면 이거. 요 펜스는 아니야. 이거 아니고. 이거 아니야. এইটা না, ঠিক আছে, এটা না, এর পরেরটা। 왜 오빠? 땅이 아니고 이거. 왜 못 써? 이거 길리잖아. 이거 길린데? এইটা রাস্তা। 형아 그거 뭐 하려고? 왜? 요거는 짐을 못 져. 왜? 짐을 뭐 어떻게 질라고? 왜? 짐 못 져? 그냥 컨테이너 하나 갖다 놓으면 몰라도. এই হচ্ছে জমি। 요거 얘기하는 এইটা, জাস্ট এইটা। 이거 뭐야? 이거 하얀색? 이게 뭘 주려고 뭐 하는 건지 모르지. 요거요. 이거는 다른 사람 거예요? এটা অন্য একটা দোকান। এটা একটা ত্রিকোণা। ওয়াও, কুমড়া গাছগুলোর পাতা দেখেন কি বড় বড়। 이거는 이 집에서 사는 게 나아. 이 집에서 팔라고 나온 것 같은데. কিন্তু এই 집에서 왜 안 사고 원래 놨어? এই বাড়ি থেকে কিনলেই তো ভালো হয়। আর যেখানে জমি দেখি সেখানে সমস্যা। এই বাড়ি কিনলেই হয়ে যায়, এই যে সাথে করে ত্রিকোণা। এতটুকু একটা জমি, এর ভিতরে যদি একটা ঘর করা হয় এইখানে, তারপরে ছোট্ট একটা ঘর, সামনে একটুখানি জায়গা, তাহলে গাড়ি রাখবে কোথায়? গাড়ি রাখার জায়গা নেই। ওইখানে ছোট্ট এক রুমের একটা ঘর করলেও, টয়লেট বাথরুম করলেও সামনে গাড়ি রাখার জায়গা নাই। 여기 잘라가지고 저기까지 집이었으면은 저거 집 맞아요. 벽 이거 말고 포함해서 저기까지였으면은
একেবারে ছোট্ট 하지, একটা 이거는. জায়গা, মানে গাড়ি রাখারও জায়গা নেই, আপনি কোথায় একটু সবজি 왜냐면 করবেন 여기다가 তাও নাই। 벽을 블럭을 짓고 이쪽을 뚫어버리면 되거든. আপনাদের দুলাভাইয়ের পছন্দ হয় না, কারণ কি সামনের এই জমিটা, 이해했어? এই জমিটার জন্য এইটার নাই। 이거까지 되면은 상관이 없는데. 이거까지 했으면 괜찮을 텐데 이랬잖아. 내가. আপনাদের দুলাভাইয়ের পছন্দ হচ্ছে না, কারণ সামনে এরকমই করা, আর ওটা 집을 হচ্ছে 저쪽에다 뒤쪽에다가 딱 짓고 그냥 이제 그냥 এইভাবে 짓고 করতেছে। 여기다 이렇게 하면은 딱 된다고. 여기 뻥 터졌으니까 কি সুন্দর। 좋은데 এইখানে একটা ঘর থাকলে আসলেই সুন্দর, 이거하고 막혔기 때문에 বাতাসও ভালো। 이 집이 여기를 막아버리면은 우리는 갇혀버려. 아무것도 안 보여 나중에. 이해했어? 응. 여기다 다른 사람들이 뭐 지면은 안 보인다고. ওই নামেন যদি 샌드위치잖아. ধরেন একেবারে রাস্তার পাশে হইতো তাহলে ওইটা কোনো সমস্যা হতো না, কিন্তু এইখানে এই যে সামনে যার জমিটা, পিছনে একজনের জমি, তো এইখানে যদি বড় করে একটা বিল্ডিং উঠায়, 이해했어? হ্যাঁ 이해했어? ওই দেখেন এরকম এই যে ছোট্ট ছোট জমিগুলো যারা উঠায় রাখে যে বিক্রির জন্য বা ভাড়ার জন্য বা কোনো একটা কেউ নেওয়ার জন্য, এইগুলোতে সব জায়গাতে সমস্যা থাকে। হয় সামনের ঘরে যাদের জমি আছে, মানে সামনের জমি যাদের আছে বা পিছনে যাদের জমি আছে, তাদের সাথে কথা বলে কিন্তু এই জমিগুলো দিয়ে দেওয়া উচিত। খালি খালি যে ইন্টারনেটে দেওয়া বা কারো কোনো একটা এই যে প্রপার্টি কেনা বেচা দালালদের কাছে এইগুলো দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। একেবারে ছোট্ট 3 কোণা একটা জমি, হ্যাঁ ত্রিকোণ একটা জমি, এই জমিটা নিয়ে আপনি কিছুই করতে পারবেন না, অথচ সামনের বা পিছনের যাদের জায়গা জমি আছে তাদের কাছে দিলে কিন্তু সেইটাই বেটার 여기 다 হয়। 봤다. 여기는 안 돼. 이걸 팔지 않으면. আপনার দুলাভাই অনেক অপছন্দ সেটা। এখন আমরা যেখানে যাইতেছি এখান থেকে 28 মিনিট লাগবে যাইতে, বেশ দূরে। আর কিছু না, আপনাদের দেখাইতেছি, ঠিক আছে? অতি দূর আসা কোথায় চলে আসছে আপনাদের দুলাভাই, কিসের ছোট ছোট গলির মধ্যে বাড়ির মধ্যে চলে আসছে, নাগাই দিয়ে যান না উড়ি। হায় হায়, গাড়ি এখন ব্যাক করতে হবে। 잠시 후 좌회전하세요. 이어서 우회전하세요. কি সুন্দর, একেবারে পাহাড়ের কাছে ছিল, বুঝছেন? ওয়া, এই বাড়িটা দেখেন কত সুন্দর, এই পাহাড় টিলা সবই আছে এই এলাকাতে, কোনো কিছু বাদ নাই। এই যে সামনে যে ব্রিজটা, তারপরে এই পাশের এই যে জায়গাগুলো দেখা যাইতেছে, এইখানে আমি আর আপনাদের দুলাভাই কয়েক মাস আগে ভিডিও করে গেছি, কিন্তু এই ব্রিজটার কাজ হইতেছিল ওদের কোম্পানি থেকে, ওরা কাজ করছে, তখন এইখানে রাস্তা দিয়ে হাইটা হাইটা ভিডিও করছিলাম। এই ব্রিজটা সুন্দর, তাই না? নিচের জায়গা জমি অনেক সুন্দর। এখানে আমরা এই রাস্তা দিয়ে যাইতেছি এখন। কোরিয়ার যতই গ্রামের ভিতরে যান না কেন, সবচাইতে একটা জিনিস যেটা ভালো সেটা হইতেছে রাস্তা হচ্ছে সবই একবার পিচ ঢালা, ওই পথটা রে ভালোবেসেছি, তার সাথে ওই তার সাথে 약 300m 앞 직진 방향입니다. রং ভরা এই শহরে যতই দেখেছি, আরে গোলক ধাঁধার চত্বরে 잠시 후 직진 방향입니다. আপনার দুলাভাই বলতেছে এই গ্রামের মধ্যে কখনোই কোনোদিনও সে আসবে না, জাস্ট আমি একটু যেন এরকম মনে করে যে আমরা ঘুরতে আসছি। ওরে ফার্মসেরও আছে, ফার্মসেরও, মানে আমরা একটু বাতাস টাতাস খাইতে একটু ঘুরতে আসছি, জাস্ট এইগুলোই। কিন্তু ওই যে কোনো একটা জমি দেখতে আসছি করছি এরকম না। 과속 방지턱이 있습니다. এটা কি খুব সম্ভবত বুদ্ধিস্টদের 뭐라고 적혀있는지 모르겠어. 한자는 হানচা, এই লেখাটা কিন্তু হানচা। এটা কোরিয়ান ভাষার ভিতরে, কোরিয়াতে দুইটা ভাষা আছে, একটা হচ্ছে হানচা আর একটা হচ্ছে কোরিয়ান, যেটা একেবারে সহজ ল্যাঙ্গুয়েজের ভাষা, আমরা যেটা বলি ওইটাই। আর হানচা বুঝছেন, ওই রকম পেঁচানো মেচানো লেখা খুবই কঠিন। আপনাদের দুলাভাই হানচা পারে কিনা? না, পারে না। 오빠 한자 조금 알지? 아니면 아예 안 돼? 조금, 아예. 조금. খুবই সামান্য। 아예 안 되는 거 같아. খুবই সামান্যনিকা, সামান্য তো ওইটা বুঝতে পারেন বা বলতে পারেন যে পারেই না। ও সামনে দেখেন কি সুন্দর ব্রিজ, বাবা ব্রিজ আগো থারি নামো, নামোর
থারি মান্দরত্বে যে বাবা দেখেন কাঠের তৈরি ব্রিজ করে রাখছে কি সুন্দর ঘোরার জন্য বিকেল বেলা। এটা কি পার্ক? আপনারাও নতুন আমিও নতুন বুঝছেন, বরঞ্চ আমার থেকে আপনারা আরো ভালো জানবেন। 와우. 뭐가 있나 여기? 뭐가 있는 것 같은데 사람들 놀러 왔다 여기. 절인가 본데? 절? 절? 그럼 부디스트들 মন্দির। 아 맞네 절이네 절. বুদ্ধিস্টদের 보리는 사. ধীরে ধীরে আমরা আরো ঘন পাহাড়ের দিকে আরো বেশি চলে যাইতেছি। কি সুন্দর লাগে সামনে। মাঝে মধ্যে কয়েকটা ঘরবাড়ি দেখা যায়, আবার মাঝে মধ্যে ঘরবাড়ি নাই। এইরকম অল্প অল্প ঘরবাড়ি নিয়েই এক একটা মাউল, মানে এক একটা ওই যে এলাকা। কি সুন্দর রাস্তা করা করা সব একেবারে পরিপাটি করা, বাস যাবে এই রাস্তা দিয়ে। সুন্দর, অত্যাধুনিক সুন্দর। শুনছেন আমার ভাষা? শুনছেন? অত্যাধুনিক সুন্দর। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে এখন পর্যন্ত কোনো একটা গাড়ি দেখি নাই যে সামনে দিয়ে আসা বা পিছন দিয়ে আমাদের কোনো একটা গাড়ি আসছে, অন্য গাড়ি। মানে আমরা শুধুমাত্র একটাই কিছু আমুদ অপস আমুছা অপস। এই টানেলটা অনেক বড়, বেশ কয়েকটা টানেল পার হয়েছি। এই টানেলটা অনেক বড়, কেউ নাই কোথাও বুঝছেন। এমন গ্রামের দিকে যাইতেছি, আপনাদের দুলাভাই বলতেছে গ্রাম গ্রাম গ্রাম। আচ্ছা শুধু গ্রাম গ্রাম বলতেছে কেন? এইভাবে বলবা গ্রাম 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 গ্রাম। অত্যন্ত আমাদের দেশে যে বলে না প্রত্যন্ত গ্রাম, প্রত্যন্ত গ্রাম কি যেন একটা আছে না ভাষা, ঠিক সেরকম প্রত্যন্ত গ্রাম। একটা গাড়ি গেছে কিভাবে বলতে বলতে বুঝে গাড়িটা দুলাভাই বলবে। ওয়াও, ওই যে দেখেন পাহাড়ের উপরে 시속 60km বাতাসের যেগুলা অনেক আছে এখান থেকে পাহাড়ের উপরে, নিচেও কিছু কিছু বাড়ি। 풍력 발전기। এই যে আপনাদের দুলাভাই এখন খুব দুষ্টামি করতেছে, এত এনার্জি লস হয়ে গেছে সত্যি সত্যি। তা আমি এখন আগে থেকে বলে দিই, আমরা এখন যে জমিটা দেখতে যাচ্ছি এইটার বৈশিষ্ট্য বা এইটা কেমন আগে থেকে বলে দিলে অনেকটাই সুবিধা হবে আপনাদের মানে চিন্তা করতে বা বুঝতে। ওই যে ধরেন আমাদের দেশের কোনো একটা জমি, কারো একটা জমি ধানি জমি বা কোনো একটা ক্ষেতের জমি, তার উপর দিয়ে যদি রাস্তা চলে যায়, ধরেন ওই একজনের জমির উপর দিয়ে রাস্তা চলে গেল, একদিকে অনেকখানি জমি পড়লো আর একদিকে সামান্য একটুখানি জমি পড়লো, ভাই সেটা না থাকার মতোই। তা ওই সেই সামান্য জমির উপরে কেউ একজন মানে বুদ্ধি কইরা একটা কন্টেইনার রাখছে, আর ওই পাহাড় তো একেবারে পাশে ছোট্ট একটুখানি জমির কাছে ওই পাহাড়টা একটু কাইটাও রাখছে, জমিটা একটুখানি কইরা রাখছে বুঝছেন, তার উপর কন্টেইনার দিয়ে বিক্রি করার জন্য। নময়ে পোদা, হ্যাঁ এইখানে এসে দেখবেন 와 예쁘다 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 순돌 예뻐? 예뻐 예뻐? 예뻐 이거 같은데 아니거든. 잠시 후 길 없어. 왼쪽에 있습니다. 이 길이야. 여기야. আমরা চলে আসছি। হ্যাঁ হ্যাঁ ওই যে সামনে ওই যে ওইগো 그거 ওই যে 이거 이거 এইটা এই যে এইটা এই যে 50명 এই যে এইটা 땡기 এইটা 목적지가 왼쪽에 있습니다. না না ওইটা না, ওই জমি না বুঝছেন। এই যে আমি দেখাইতেছি আপনাদের দুলাভাই ভীষণ রাগ হচ্ছে। উমা উমা উমা, আমিও তাই ভাবছি নালা একটা আছে, ঠিক আছে আপনারা দেখেন ভালো করে দেখেন। ওমা এই সবজিটা মনে হয় যেন আমাদের দেশের সবজি, এইটা কিরম যেন মনে হয়। তা এই নালার উপর দেয়া ওই যে একটা, আসেন আপনাদের দেখাই, এই যে একটা আপনাদের দুলাভাইরে দেখাই, কি রাগ হয়েছে দেখেন। আগে এই আপনাদের দুলাভাইরে দেখেন, এই সামনে না বুঝছেন, আপনাদের দুলাভাইরে দেখেন। তা এই যে ড্রেনের এই জায়গাটা এই যে স্ল্যাব দেওয়া, তার উপর দিয়ে দেখতে থাকেন এই যে ঘর
এই ঘর দেখতে আসছে। ভাই রে ভাই, ও গো ভাই, এই যে পাশে একটুখানি এই যে জমি একের ইসের সাথে পাহাড়ের সাথে লাগানো, উপর সানি রং পুত হইছ, একদম পাহাড়ের সাথে লাগানো। এখানে পাথর টাথর দিয়ে ই করছে। এখন আমার 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 চ্যানেলে যে আপুরা আমাকে অনেক ভালোবাসে, আমার আপুরা বলেন আপনাদের দুলাভাইয়ের মতো একসাথে হইয়া আপা বেরোন এইখান থেকে, বাড়ি যান খালি খালি। ও আপনি দুলাভাই খুব রাগে গেছে বুঝছেন, হাসতে হাসতে আমরা দুইজনে রাগ হাসি বুঝছেন দুইজন করে। এই জমির মালিক এত পরিমাণে কৃপণ, ওই সামান্য একটুখানি জমি নেবার জন্য উনি কন্টেনার একটা রাখছে, জমি পাহাড়টাও একটুখানি সাইসা সুইসা রাখছে। ভুট্টা গাছ কি সুন্দর, ভুট্টা আমার না ভুট্টা খেতে ইচ্ছে করতেছে কি। ও ভুট্টা ওই অনেক দূর থেকে আসলাম, আসতে আসতে এই যে ঘর দেখছি, এই ঘর এইটুকু জমি, এটা ওনরা আপনি কিনতেও পারেন, ভাড়াও নিতে পারেন, ওনরা ওইভাবে উঠাইছে। তো আপনাদের দুলাভাই প্রথম থেকে বলছে যে আমরা এখন থেকে এই যে জমি টমি দেখবো এগুলো কোনো নেয়া ঠেয়া না, জাস্ট শুধুমাত্র দেখা, কারণ নেয়ার মতো বা ই করা নাই, শুধুমাত্র দেখতে আসছি আমরা, আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে আসছি যে এই সমস্ত ঘরও এরকম বিক্রি হয় এইটুকু জায়গার উপরে। পিছনে একদম ফুললি পাহাড়, কন্টেনারে একটা ঘর করে রাখছে, এটা বিক্রি করবে। এটি কোনো কথা? ছোট্ট একটা কন্টেনার যে কোনো একটা জায়গায় উঠায় রাখলেন আর বললেন যে মন শিগুলে যাবেন যে কিনবেন। এই গলমা উল্লেছে আপনার দুলাভাই মনে নাই কত ই করছে, কারণ নিবে না তো। যদি হয় তাহলে আমি এখানে লিখে দেবো না বাংলাতে কত টাকা আসে, এটা যদি কেউ কিনতে চায়। যদি কেউ কিনতে চান বলতে পারেন, আমার কন্ট্যাক্ট করতে পারেন যে আমি ঠিকানা দিয়ে দেবো। আপনাদের দুলাভাই গাড়িটা একটু ঘোরাবে পাইপ দিয়া, হ্যাঁ মোটা মোটা পাইপ দিয়া, তারপরে এই যে সিঁড়ি করছে। বাবারে বাবা, উড়ি বাবারে, কেউ নাই বুঝছেন বাড়িতে, কেউ নাই। ফ্রিজেরটা রাখছে, বড় এখন ফ্রিজ রাখছে, দেখেন কেউ নাই। হ্যাঁ আমি দৌড়ে দেখলাম, এই হচ্ছে এই পাহাড় থেকে মাঝে মধ্যে বুঝছেন অনেক কিছু বের হয়ে আসে, সুতরাং আপনাকে সাবধানে করতে হবে। ওমা বিড়ালের ডাক, এই যে এই পাশে ঘর বাড়ি আছে তো এখানে বিড়ালের ডাক। এই পাথরটারে বাইন্দা রাখছে, কি করবে, কোথাও নিছে নাকি এই পাথরটা লইয়া? হ্যাঁ রে ভাই, রে ভাই, এইখান থেকে নামার সময় খুব সাবধান, মানে একদম পা পিছলাইয়া পড়তে পারেন। কি ছোট্ট কইটা রাখছে, বাবা রে বাবা, আমার মতো বুড়ি মানুষের হাঁটুর ব্যথা হয়ে যাবে। বাবা বাবা, এইটুকু জমি তা এর মালিক বিক্রির জন্য উঠায় রাখছে। আপনাদের দুলাভাই এখানে আমার সাথে দুষ্টামি করতেছে, এই দুষ্টামিগুলো আমি শর্টস ভিডিওতে দিয়ে দেবো। এই জমি, এতটুকু জমি ভাই রে ভাই, কে কিনবে, কোথা থেকে, মানে কি করবে কিনে? তার ওই সামনের ওই ভুট্টার জমি আর এই জমিটার মালিক একজনই। তা উনি বুদ্ধি করে আবার পাহাড়টা একটুখানি সেইসা সুইসা গাইটা দেখেন একটা কন্টেনার বসাই থইছে। কি চাও, এই জায়গাটা সুন্দরভাবে উনি বিক্রি করতে পারবে। মানে বুদ্ধি দেখেন ভাই, আপনারা এখান থেকে বুদ্ধি নিতে পারেন যে অল্প জমির ভেতরে একটা ঘর করে বা কোনো একটা কিছু বসাই আপনি ওই জমিটা কিন্তু সেল করতে পারেন। এমনি কিন্তু অনেকেই দেখলে কেনে না, এই এইটুক জমির সাথে কি কিনবো, কেন কিনবো, এইটুক জমি কিনে কি করব। কিন্তু এইখানে মানুষের বুদ্ধি দেখেন। অনেকেই বলতে পারেন যে আমার দাঁত হলুদ দেখাচ্ছে, হ্যাঁ আমার শরীর অসুস্থ অনেক বেশি, এই সিমটমগুলো অনেকটা, আমার দাঁত, তারপরে চেহারা কালো হয়ে যাচ্ছে মুখের, তারপরে শরীর ফুলে যাচ্ছে, এর উপর থেকে সিমটমগুলো উঠে আসতেছে। অল্প তেল, ছোট্ট বাচ্চাদের কত জিনিস আছে খাবার, দেখেন দিনই ভাই রে ভাই, চিকেন নাগেট, হ্যাঁ ক্রাঞ্চ,
হায় রে ভাই, কোরিয়ান ভাষা আছে ক্রাঞ্চি। আর বলতে এত মজা লাগে এগুলা। আর এক একটাই দেখেন 6 রকমেরই আছে এর ভেতরে। এই যে অ্যানিমেলস, ওরে ভাই। এলিফ্যান্ট, হ্যাঁ এইখানে লিখেই দিছে যে 6 রকমের আছে। হ্যাঁ, তা আমি 5 রকমের খুঁজে পাইছি, আর একটা পাইতেছি না। এইটা নাকি এইটাতে একই রকম, 4 রকমের বেশি দেখাইতেছে। ওরা ভুল করে মানে আরো 2টা দেয় নাই। একটু সময়ের ভিতরে হয়ে যায় সকালবেলা। এগুলো একেবারে ফাঁপা, এই যে চিকেন দিয়ে করা, একটুখানি চিকেন আটা মাটা দিয়ে এগুলো হয়ে গেছে। ওরে আমার এনিমেলস রে, বাচ্চাকে এই পছন্দ। হ্যাঁ, আমাকে পচার জন্য আমি কিনে নিয়ে আসছি। আমাকে পচা এখনো বাচ্চা। কত সহজে এই যে মরিচের কুচি, কাঁচা মরিচ কুচি, পাকা মরিচও নেন, কোনো সমস্যা নেই। সয়া সস সামান্য, একেবারে সামান্য দিছি দেখেন, কারণ আমি অত্যন্ত অল্প একটুখানি একটা জ্যাম তৈরি করবো। এই হচ্ছে মেয়োনেজ। এবার এইটারে মিক্সিং করেন। এই যে চিকেন বানাইছি, এই চিকেন দিয়ে খাবে, দেখা যায়। ভালো করে মিক্সিং করলেই হয়ে যাচ্ছে, শেষ। খুব সহজেই সকালে এই নাস্তাটা তৈরি করে নিলাম। আজকে এর সাথে আর ভাত দেবো না, আমি রাত 12টার পরে ডিম ভাত তৈরি করছিলাম। গাজর দেই নাই, গাজর কাটটা ভাজতে পারে দেরি হয়ে যাবে, দেই নাই। ডিম ভাত করছিলাম রাত্রে। এই হচ্ছে পচার সকালের খাবার আজকে। কেমন হয়েছে সকালের খাবার? খুবই মজা করে খাবে। তো আজকের জমি দেখাগুলো কেমন লাগলো সবার কাছে? আমরা কিন্তু ওই জমিগুলো দেখে আসছি। আর প্রথমে যেটা দেখছিলেন, তারপরে যে 2টা দেখালাম, আজকে 2টা দেখালাম। এই মোট 5টা আমরা জমি দেখছিলাম। এই 5টাই একটা একটা করে দেখাই দিলাম। আর ওই কন্টেইনারের ঘরটা যেটা বারবার দেখাইছে, ওইটা থেকে এখনো কোনো সংবাদ আসে নাই। মানে ওনাদের কাছ থেকে আর কোনো সংবাদ আমরা পাই নাই। ওনাদের কাছ থেকে যদি সংবাদ পাই তাহলে আপনাদেরকে আমরা আপডেট দিব, জানাবো। জিওর সকালের নাস্তা হয়ে গেল। আমারও কিন্তু সকালে আমি চা তো খাবই। আর কোকোনাটের বিস্কুট আমার কাছে খুবই ভালো লাগে। কোকোনাটের বিস্কুট কিনে নিয়ে এসেছিলাম। সেই কোকোনাটের বিস্কুট দিয়ে আমি সকালে চা খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক অসুস্থ আছি। থ্যাংক ইউ।